তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রীমদ্ভগবদ্ গোপীগীতা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমা কথিত দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও তাহার নরেন্দ্রকে সন্ন্যাসের উপদেশ। নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সাথে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেঝেতে আসিয়া বসিলেন। মেঝেতে মাদুর পাতা। এতক্ষণে ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে। ভক্তেরাও আছেন, বাহিরের লোকও আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায় যাস? নরেন্দ্র, আগে হ্যাঁ, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন আসা যাওয়া করিতেছেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আকরে পাওয়া যায় না। যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা হয়ে থাকেন। নরেন্দ্র প্রায় যান। হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তাঁর বাড়িতে প্রায় যান। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকিবেন না, কামিনী কাঞ্চন ত্যাগ করিবেন। ঠাকুর নরেন্দ্রের সহিত কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস। সন্ন্যাসের অধিকারী, কৌমার বৈরাগ্য। গিরিশ কোন থাকে? রাবণ ও অসুরদের প্রকৃতিতে যোগ ও ভোগ। কিন্তু রসুনের বাটি যত ধোও না কেন, গন্ধ একটু থাকবেই। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চনে স্পর্শ করে নাই। অনেক দিন ধরে কামিনী কাঞ্চন ঘাঁটলে রসুনের গন্ধ হয়। যেমন কাকে ঠোকরানো আম ঠাকুরদের দেয়া যায় না, নিজেরও সন্দেহ। নতুন হাঁড়ি আর দই পাতা হাঁড়ি। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা, যোগও আছে, ভোগও আছে। যেমন রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। অসুররা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে। শ্রীরামকৃষ্ণ, বড় বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া গাই গরুর কাছে যেতে যেতে আমি জিজ্ঞাসা করলুম, এ কি হলো? এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে, মশাই, এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই আগেকার সংস্কার যায় নাই। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে। একটি স্ত্রী লোক সেখান দিয়া চলে যাচ্ছে। সকলে ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখল, সে 3টি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল। একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি চায়? বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধাই তেমন থাকলে। বাবু গাছেও আম হয়, সে সিদ্ধাই কি সকলের হয়? সংসারী লোকের অবসর কই?
একজন একটি ভগবতের পণ্ডিত চেয়েছিল। তার বন্ধু বললে, একটি উত্তম ভগবতের পণ্ডিত আছে, কিন্তু তার একটু গোল আছে। তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, 4খানা লাঙল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। যার পণ্ডিতের দরকার সে বললে, আমার এমন ভগবতের পণ্ডিতের দরকার নাই, যার অবসর নাই। লাঙল হেলে গরুওয়ালা ভগবত পণ্ডিত আমি খুঁজছি না, আমি এমন ভগবত পণ্ডিত চাই যে আমাকে ভগবত শোনাতে পারে। এক রাজা রোজ ভগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলে, আগে তুমি বোঝো। পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে, রাজা এমন কথা বলে কেন যে তুমি আগে বোঝো। লোকটা সাধন ভজন করত, ক্রমে চৈতন্য হলো। তখন দেখলে যে হরি পাদপদ্মই সার, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে, রাজা এইবারে বুঝেছি। তবে কি এদের ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি তিনি সব হয়েছে, সকলেই নারায়ণ, সব জনি মাতৃজনী। তখন বেশ্যা ও সতী লক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। সব কলাইয়ের ডালের খদ্দের, রূপ ও ঐশ্বর্যের বশ। কি বলবো, সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের। কামিনী কাঞ্চন ছাড়তে চায় না। লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ মনে হয়। রাবণকে একজন বলেছিল, তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রাম রূপ ধরো না কেন? রাবণ বললে, রাম রূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়, ব্রহ্মপদ তুচ্ছ হয়। পর স্ত্রীর কথা তো দূরেই থাক। সব কলাইয়ের ডালের খদ্দের। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। নেপালি মেয়ে ঈশ্বরের দাসী, সংসারীর দাসত্ব, মনমোহনের প্রতি। তুমি রাগই করো আর যাই করো, রাখালকে বললাম, ঈশ্বরের জন্য গঙ্গায় ঝাঁপ দিয়ে মরেছিস, এ কথা বরং শুনবো, তবু কারো দাসত্ব করিস, চাকরি করিস, এই কথা যেন না শুনি। নেপালের একটি মেয়ে এসেছিল, বেশ এসরাজ বাজিয়ে গান করলে, হরিনাম গান। কেউ জিজ্ঞাসা করলে, তোমার বিবাহ হয়েছে? তা বললে, আবার কার দাসী হব, এক ভগবানের দাসী আমি। কামিনী কাঞ্চনের ভিতর থেকে কি করে হবে? অনাসক্ত হওয়া বড় কঠিন গো। একদিকে মেঘের দাস, একদিকে টাকার দাস, আর একদিকে মনিবের দাস। তাদের চাকরি করতে হয়।
একটি ফকির বনে কুঠির করে থাকত। তখন আকবর শাহ দিল্লির বাদশাহ, ফকিরটির কাছে অনেকে আসত। অতিথি সৎকার করতে তার বড় ইচ্ছা হয়। একদিন ভাবলে যে টাকা কড়ি না হলে কেমন করে অতিথি সৎকার হয়। তবে যাই একবার আকবর শাহর কাছে। সাধু ফকিরের অবারিত দ্বার। আকবর শাহ তখন নামাজ পড়ছিলেন। ফকির নামাজের ঘরে গিয়ে বসল। দেখলে আকবর শাহ নামাজের শেষে বলছে, হে আল্লাহ, ধন দাও, দৌলত দাও, আরো কত কি। এই সময় ফকিরটি উঠে নামাজের ঘর থেকে চলে যাবার উদ্যোগ করতে লাগলো। আকবর শাহ ইশারা করে বসতে বললেন। নামাজ শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করলেন, আপনি এসে বসলেন, আবার চলে যাচ্ছেন? ফকির বললে, সে আর মহারাজের শুনে কাজ নাই, আমি চললুম। বাদশাহ অনেক জিদ করাতে ফকির বললে, আমার ওখানে অনেকে আসে, তাই কিছু টাকা প্রার্থনা করতে এসেছিল। আকবর বললে, তবে চলে যাচ্ছিলেন কেন? ফকির বললে, যখন দেখলুম তুমিও ধন দৌলতের ভিখারি, তখন মনে করলুম যে ভিখারির কাছে চেয়ে আর কি হবে, চাইতে হয়তো আল্লাহর কাছে চাইব। পূর্ব কথা হৃদয় মুখুজ্জের হাঁক ডাক, ঠাকুরের সত্যগুণের অবস্থা। নরেন্দ্র, গিরিশ ঘোষ এখন কেবল এইসব চিন্তাই করে। শ্রীরামকৃষ্ণ, সে খুব ভালো, খুব ভালো, তবে অত গালাগাল মুখ খারাপ করে কেন? সে অবস্থা আমার নয়। বাজ পড়লে ঘরের মোটা জিনিস তত নড়ে না, কিন্তু শাসি খটখট করে। আমার সে অবস্থা নয়। সত্যগুণের অবস্থায় হইচই সহ্য হয় না। হৃদে তাই চলে গেল। মা রাখলেন না। শেষাশেষি বড় বাড়িয়েছিল। আমায় গালাগালি দিত, হাঁক ডাক করত। নরেন্দ্র কি অবতার বলেন? নরেন্দ্র ত্যাগী থাক। নরেন্দ্রের পিতৃবিয়োগ। গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র, আমি কিছু বলি নাই, তিনিই বলেন। তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ, কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? ভক্তেরা এক দৃষ্টি দেখিতেছেন। ঠাকুর নিচের মাদুরের ওপর বসিয়া আছেন, কাছে মাস্টার, সম্মুখে নরেন্দ্র, চতুর্দিকে ভক্তগণ। ঠাকুর একটু চুপ করিয়া নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্রকে বলিলেন, বাবা, কামিনী কাঞ্চন ত্যাগ না হলে হবে না। বলিতে বলিতে ভাবপূর্ণ হইয়া উঠিলেন। সেই করুণামাখা সস্নেহের দৃষ্টি তাহার সঙ্গে ভাব উন্মত্ত হইয়া গান ধরিলেন। কথা বলতে ডরাই, না বললেও ডরাই, মনে সন্দেহ হয় পাছে তোমা ধনে হারাই হারাই। আমরা জানি সে মন তোর, দিলাম তোকে সেই মন তোর। এখন মন তোর, আমার যে মন্ত্রে বিপদেতে তরি তরাই। শ্রীরামকৃষ্ণের যেন ভয়,
বুঝি নরেন্দ্র আর কাহারও হইল, আমার বুঝি হলো না। নরেন্দ্র অশ্বপূর্ণ লোচনে চাহিয়া আছে। বাহিরে একটি ভক্ত ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছিলেন। তিনিও কাছে বসিয়া সমস্ত দেখিতেছিলেন ও শুনিতেছিলেন। ভক্ত: মহাশয়, কামিনী কাঞ্চন যদি ত্যাগ করতে হবে তবে গৃহস্থ কি করবে? শ্রীরামকৃষ্ণ: তা তুমি করো না, আমাদের অমনি একটা কথা হয়ে গেল। গৃহস্থ ভক্তের প্রতি অভয়দান ও উত্তেজনা। মহিমাচরণ চুপ করিয়া বসিয়া আছেন, মুখে কথাটি নাই। শ্রীরামকৃষ্ণ মহিমার প্রতি: এগিয়ে পড়ো, আরো আগে যাও, চন্দন কাঠ পাবে। আরো আগে যাও, রূপার খনি পাবে। আরো এগিয়ে যাও, সোনার খনি পাবে। আরো এগিয়ে যাও, হিরে মানিক পাবে। এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। মহিমা: আজ্ঞে, টেনে রাখে যে, এগুতে দেয় না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: কেন? লাগাম কাটো, লাগাম কাটো, তার নামের গুণে কাটো। কালী নামেতে কাল পাশ কাটে। নরেন্দ্র পিতৃবিয়োগের পর সংসারে বড় কষ্ট পাইতেছেন। তাহার উপর অনেক তাল যাইতেছে। ঠাকুর মাঝে মাঝে নরেন্দ্রকে দেখিতেছেন। ঠাকুর বলিতেছেন: তুই কি চিকিৎসক হয়েছিস? শতমারি ভবে দৈত্য, সহস্রমারি চিকিৎসকা। সকলের হাস্য। ঠাকুর কি বলিতেছেন? নরেন্দ্র এই বয়সে অনেক দেখাশোনা হইল, সুখ দুঃখের সঙ্গে অনেক পরিচয় হইল। নরেন্দ্র ঈষৎ হাসিয়া চুপ করিয়া রহিলেন।